বন্ধুরা, বাইক তো সবাই চালাচ্ছেন, কিন্তু এটা কি লক্ষ্য করেছেন যে এখনকার নতুন বাইকের হেডলাইট সব সময় অন বা জ্বলতে থাকে কেন? জানেন কি? চলুন জেনে নেব। অনেকেরই ধারণা যে এর ফলে নাকি মাইলেজ কমে যায়। এটা সত্যি কি সত্যি না, আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন এই ধরনের বাইকের পিছনের সিট এত উঁচু হয় কেন? জানেন না? চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব পাশে যে অল বাটনটা আছে সেটাকে অন রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। বন্ধুরা, আমরা তাহলে শুরু করি। প্রথম ফ্যাক্ট সেটা হচ্ছে বর্তমান সময়ে বেশিরভাগ বাইকের পিছনের সিট খুব উঁচু থাকে। বিশেষ করে রেসিং বাইকের ক্ষেত্রে এরকম দেখা যায়। যদি এই সব বাইকের সিট সাধারণ বাইকের মতো করা হয় তাহলে সামনের এবং পিছনের টায়ারের মধ্যে খুব একটা বেশি দূরত্ব থাকবে না, যার ফলে বাইকের ব্যালেন্স হারানোর সম্ভাবনা বেড়ে যাবে। এই সিটটা উঁচু করে তৈরি করা হয় যাতে টায়ারের মধ্যে গ্যাপ থাকে। এই ধরনের বাইকের সেকশন পাইপ অনেকটা বড় হয়, তার জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। যদি এই ধরনের বাইকের সিট সাধারণ বাইকের মতো রাখা হয় তাহলে পিছনে যিনি বসবেন তার পা গাড়ির চেনের কাছে চলে আসবে, যা কিন্তু ভীষণ বিপজ্জনক। আর এই জন্যই এই ধরনের রেসিং বাইকের ক্ষেত্রে সিট কিন্তু পিছনেরটা অনেকটা উঁচু রাখা হয়। বন্ধুরা, আর একটা আমরা স্পেশাল 2 নম্বর ফ্যাক্ট জেনে, সেটা হচ্ছে আপনারা সকলে হয়তো টিভিএস কথাটি শুনেছেন বা দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, টিভিএস হলো বাইক স্কুটার প্রস্তুত করার কোম্পানি। এটি ভারতের তৃতীয় বৃহত্তম 2 হুইলার প্রস্তুতকারক কোম্পানি। কিন্তু আমরা হয়তো এই টিভিএসের পুরো নামই জানি না। চলুন আজকে আমরা জেনে নিই। টিভিএসের প্রস্তুতকারক প্রতিষ্ঠাতা হচ্ছে টিভি সুন্দরম আইঙ্গার। 1978 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। তার নামের শর্ট ফর্ম হলো, অর্থাৎ টিভিএসের শর্ট ফর্ম হলো, টি মানে হচ্ছে থিরুক্কুরুঙ্গুডি, ভি মানে হচ্ছে ভেঙ্গোরাম, আর এস মানে হচ্ছে সুন্দরম। আমরা কিন্তু এই টিভিএস কথাটা সবাই জানি, বাইক চালাই যেহেতু আমরা, কিন্তু এর পুরো নামটা জানতাম না। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই স্পেশাল ফ্যাক্টটা জেনে গেলাম। বন্ধুরা, এবার জেনে নেব আমরা 3 নম্বর স্পেশাল ফ্যাক্ট বাইক সম্বন্ধেই। আপনারা যারা বাইক বা মোটর সাইকেল চালান তারা অবশ্যই সিসি কথাটি শুনে থাকবেন বা নিজেও বলে থাকবেন, কিন্তু হয়তো আপনি এই সিসি পুরো নাম জানেন না। আপনি বলতে শুনবেন এই বাইকটা এত সিসি, ওই বাইকটা এত সিসি, কিন্তু আমরা এই সিসি পুরো নামই জানি না। চলুন তাহলে আমি আজকে আপনাদের এটা জানিয়ে দিই। সিসি কথার অর্থ হলো কিউবিক ক্যাপাসিটি। চলুন তাহলে আজকে জেনে গেলেন। বন্ধুরা, আমরা সবাই দেখে থাকি যে এখনকার নতুন বাইকের প্রত্যেকটেরই দেখবেন যে হেডলাইট অন বা সবসময় জ্বলতে থাকে। আমরা দেখে থাকি, কিন্তু এর কারণটা জানি না, আমরা চেষ্টাও করিনি। চলুন আজকে তাহলে আমি আপনাদের জানিয়ে দেব। আর একটা কথা বন্ধুরা, আপনারা বা অনেকেও কিন্তু বলে থাকেন যে এই সব সময় হেডলাইট জ্বলতে থাকলে নাকি মাইলেজ কমে যায়। এটার কতটার ভিত্তি আছে সেটা আজকে আমরা জেনে নেব। 4 চাকা গাড়ি না থাকলেও বাইক কিন্তু প্রায় সবার বাড়িতে থাকবেই। আর 18 বছর হতে না হতে ছেলেরা কিন্তু বাইক চালানো নিয়ে বিশাল আগ্রহী। বাড়ি থেকে বেরোলেই বাইকে চড়ে বেরোবে, অর্থাৎ মনে হচ্ছে এখনকার ছেলেমেয়েরা, বিশেষ করে ছেলেরা চলাফেরার ক্ষেত্রে বাইক ছাড়া কিন্তু কোনো উপায় নেই, অর্থাৎ বাইক নেবেই ওরা। দুর্ঘটনা এড়াতে 2017 সালে সমস্ত 2 হুইলারে অটো হেডলাইট বসানোর সিদ্ধান্ত নেই সড়ক ও পরিবহন দপ্তর। ইঞ্জিন চালু হওয়া মাত্রই এই হেডলাইট অটোমেটিকভাবে জ্বলতে থাকে। মোটর সাইকেল থেকে স্কুটার সব 2 হুইলারে বৈশিষ্ট্য দৃশ্যমান। নতুন স্কুটার ও মোটর বাইকগুলোতে হেডলাইট এর আলো কমানো বা বাড়ানো গেলেও তা বন্ধ করার কিন্তু কোনো সুইচ নেই। অনেকে
এই হেডলাইট বন্ধ করার একটি দারুণ ফন্দি বের করেছে। বাইক স্কুটারে AHO অটোমেটিক হেডলাইট অন ফিচার বন্ধ করার জন্য বাজারে গিয়ে বা মেকারের কাছে গিয়ে আলাদা সুইচ লাগাই। এদের ধারণা এই সুইচ লাগার ফলে লাইট বন্ধ করা যাবে, লাইট সবসময় জ্বলবে না, ফলে ব্যাটারি খরচ অনেকটাই কমবে। কিন্তু তারা জানে না যে এই কাজ করা কিন্তু আইনত অপরাধ। ব্যাটারি খরচ কমার পাশাপাশি কেউ কেউ বিশ্বাস করেন হেডলাইট সর্বক্ষণ জ্বলতে থাকলে মাইলেজ কমে যাবে এবং তেল খরচ অনেকটাই বেড়ে যায়। এই দাবি নিয়ে ভিন্ন মানুষের ভিন্ন মতবাদ রয়েছে। চলুন জেনে নিই AHO হেডলাইটের সুবিধা, অর্থাৎ অটোমেটিক হেডলাইট অন এর সুবিধাটা কি। দেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন টু হুইলার চালকেরা। এই সংখ্যা কমাতে বা অ্যাক্সিডেন্ট সংখ্যা কমাতে প্রত্যেক বাইক ও স্কুটারে এই AHO সিস্টেম ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্র। এই বৈশিষ্ট্যের সুবিধা হলো হেডলাইট অন থাকলে রাস্তায় দৃশ্যমানতা বা ভালো দেখা যায় বা স্পষ্ট বোঝা যায়। ইউরোপ ও আমেরিকার বহু দেশে এই সিস্টেম বা নিয়ম অনেক বছর আগে থেকেই চালু রয়েছে, আর ঠিক এই কারণেই ভারতেও এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেই সরকার। এই AHO বা সবসময় হেডলাইট আলো অন থাকার যে সুবিধা আরও রয়েছে সেটা হচ্ছে, যেমন কোনো গাড়ি যখন অনেক দূর থেকে এগিয়ে আসে তা ঠিক করে বুঝতে পারেন না বা পারা যায় না রাইডারেরা, চালকেরা। বিশেষ করে বাজে আবহাওয়া বা কুয়াশা থাকলে এই সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সময় এই হেডলাইট প্রাণকর্তা হিসাবে কাজ করে। আর একটা জেনে নিই, মাইলেজ কমে যায়, এটা ঠিক না ভুল? সর্বদা হেডলাইট অন থাকলে শেষ হয়ে যায় ব্যাটারি। বহু মানুষের বিশ্বাস থাকলেও বিশেষজ্ঞদের মতে AHO সিস্টেম বাইকের ব্যাটারিতে তেমন খুব একটা প্রভাব ফেলে না। বর্তমানে বহু বাইকেই অ্যাডভান্স ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়, যার ফলে ব্যাটারি খারাপ হয় না। ব্যাটারি ছাড়াও সারাক্ষণ লাইট জ্বললে মাইলেজ কমে যায়, এমনটা বিশ্বাস করে অনেক চালক। যদিও বিভিন্ন সংস্থা এটারও বিরুদ্ধে কথা বলেন, অর্থাৎ এটাও কিন্তু ওরা ঠিক বলে না যে মাইলেজ কমে যায়। বর্তমানে বহু বাইক ও স্কুটারে LED DRL প্রযুক্তি থাকে, যা হেডলাইটের তুলনায় কম শক্তি খরচ হয় এবং দূর থেকেও স্পষ্ট বোঝা যায়। বন্ধুরা, আজকের এই বাইক সম্বন্ধে যে ফ্যাক্টগুলো বললাম হয়তো আপনারা এর আগে জানতেন না, আজকে জেনে গেলেন। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের এরকম কোনো ফ্যাক্ট বা কোনো প্রশ্ন জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্ন দেখে নতুন ভিডিও করব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।